Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina wa man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের সান্নিধ্যে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি যাবতীয় কাজ ত্যাগ করে আল্লাহ প্রদত্ত গুরুত্বপূর্ণ একটি বিধান পালন করার জন্য মসজিদে আসার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়ার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। তৎসহিত দরুদ এবং সালাম পাঠ করি আমাদের প্রিয় হাবিব সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল হারামাইন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ আজকে আমরা যে বিষয়টি সামনে রেখে কথা বলবো সেটি হচ্ছে আন সুনানিস সিয়াম ওয়া আদাবিহি, সিয়ামের সুন্নাহ, সিয়ামের আদাব, ওয়া মুফসিদাতুস সিয়াম, এবং যে সকল বিধান সিয়ামকে নষ্ট করে দেয় এবং যে সকল বিধান সিয়াম নষ্ট করে না সেই সম্পর্কে সংক্ষিপ্ত আকারে কোরআন সুন্নাহ মোতাবেক কিছু আলোচনা করার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব। আমরা জানি, সকলে আমরা অবগত রয়েছি, আসছে আগামীকাল বা তার পরের দিন থেকে ইনশাআল্লাহ রমজান মাস শুরু হতে যাচ্ছে। তো রমজান মাসের অপেক্ষায় মুমিনরা সব সময় থাকে, কখন রমজান আসবে, কখন তাদের ভালো কাজ, কল্যাণমূলক কাজ আরো বেশি বেশি বৃদ্ধি করবে, সেই লক্ষ্যে প্রত্যেক মুমিন অপেক্ষমান। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককেই রমজান পাওয়ার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। এবং রমজান পেয়ে একজন মুমিন, একজন মুসলিম যেন ভালো ইবাদত করে, নিজে সংশোধন হয়ে নিজে যেন খাঁটি তওবা করতে পারে, সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দান করুক বলে আল্লাহুম্মা আমিন। সিয়াম কাদের উপর ফরজ আমরা গত সপ্তাহে জেনেছি। সিয়াম রমজানের গুরুত্ব গত সপ্তাহে জেনেছি। এখন যে বিষয় জানবো সেটি হচ্ছে রমজান মাসের সিয়াম যাদের উপর ফরজ হবে সেটি হচ্ছে প্রত্যেক মুসলিম, প্রত্যেক বালেগ, আকেল, জ্ঞানবান এবং সুস্থ এবং মুকিম যারা বসবাস করে বাসায়, তাদের প্রত্যেকের উপর সিয়াম ফরজ। পাশাপাশি এটাও জানি আমরা, যদি আমরা শরঈ কোনো কাজে সফর করি সেক্ষেত্রে আমাদের রুখসাহ রয়েছে, অনুমোদন রয়েছে, চাইলেও সিয়াম রাখতে পারি, চাইলেও সিয়াম ভাঙতে পারি, তবে পরবর্তীতে সেই সিয়াম কাজ আদায় করতে হবে। এবং যারা অসুস্থ ব্যক্তি, বিশেষ করে যারা বয়স্ক নর এবং নারী, তা যারা সিয়াম পালন করতে পারে না, তারা সিয়াম পালনের পরিবর্তে ফিদিয়া আদায় করবে। এটাও আমরা জানি যে যে সমস্ত মহিলা গর্ভবতী এবং যে সমস্ত মহিলারা বাচ্চাকে দুধ পান করান, সেই সমস্ত মহিলারা
রমজানে যদি সিয়াম রাখা কষ্টকর হয় তাহলে রমজানের সিয়াম ভেঙে পরবর্তীতে তারা কাজা আদায় করবে। এখানে আর একটা মাসআলা, যদি এমন হয় কোন নারী পরপর টানা প্রেগনেন্ট হচ্ছে, সিয়াম কাজা করার সুযোগ পাচ্ছে না, সেক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাসআলা হচ্ছে সেই মহিলাকে সিয়াম কাজার পরিবর্তে ফিদিয়া আদায় করতে হবে। কারণ সিয়াম কাজার সুযোগে পায় না, তার আগে আবার সেই প্রেগনেন্ট হয়ে যায়, গর্ভবতী হয়ে যায়। তাই এই ক্ষেত্রে ওলামায়ে কেরাম বলেছেন এর পরিবর্তে বয়স্করা যেমন ফিদিয়া প্রদান করে ঠিক সেইভাবে এই মহিলারাও ফিদিয়া প্রদান করবে। আমরা যে বিষয়ে আজকে আলোচনা করব সেটি হচ্ছে সিয়ামের সুন্নাহ সমূহ, সিয়ামের আদাব সমূহ, সিয়াম কোন কোন কাজ করলে ভেঙে যায়, আবার কোন কোন কাজ করলে সিয়াম ভেঙে যায় না, যার সারাংশ আমরা ইনশাআল্লাহ আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা আলোচনা করব সুনানুস সিয়াম ওয়া আদাবুহু, সিয়ামের সুন্নাহ সমূহ এবং সিয়ামের আদব। সিয়ামের সুন্নাহ, মুস্তাহাবের গুরুত্বপূর্ণ একটা মুস্তাহাব সুন্নাহ হচ্ছে আস-সাহারু, আমরা সাহারি খাবো, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ সুন্নাত। অনেক সময় আমরা বলেই ফেলি সেহেরি বলে ফেলি, কথাটা ভাষাগত ঠিক নয়, কথাটা হবে সাহুর অথবা সাহারি। রাতের ভোরের খাবারকে বলা হয় সাহার বা সাহারি। আর যদি সেহেরি বলি তাহলে এর অর্থ দাঁড়ায় জাদু সংক্রান্ত, কারণ সেহরুন মানে জাদু, আর সেহেরি যদি আমরা বলি তাহলে জাদু সংক্রান্ত। আমরা কি ভোরবেলায় জাদু সংক্রান্ত কিছু খাই নাকি? খাই না, আমরা সাহারি খাই। আমরা কি খাই? সাহারি খাই। তো শব্দটা আমাদেরকে ঠিক করে নেওয়া প্রয়োজন, সাহারি। এ প্রসঙ্গে একটি হাদিস না বললে নাই, সহিহ বুখারী 1923 নম্বর হাদিস। عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাসাহারু, হে সিয়াম পালনকারী, সিয়াম রাখবে এইরকম ব্যক্তিরা, তাসাহারু, তোমরা সাহারি খাও, ফাইন্না ফিস সাহুরি বারাকা, কারণ সাহারির মধ্যে বরকত রয়েছে। সুবহানাল্লাহ, সাহারি খাবারটার মধ্যে বরকত রয়েছে। এটাও বোঝা যায় যে সাহারি খাবার অবশ্যই বরকতপূর্ণ একটি খাবার। সহিহ বুখারীর হাদিস। পাশাপাশি রাবিয়া আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনহু قال, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরো বর্ণিত রয়েছে, রাসূলুল্লাহ বলেছেন ফাসলু মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলি কিতাব আকলাতুস সাহার, ইহুদি খ্রিস্টান এবং মুসলিমদের মাঝে পার্থক্য হচ্ছে সাহারি খাওয়া। অর্থাৎ আহলে কিতাবরা, ইহুদি খ্রিস্টানরাও সিয়াম পালন করে, তবে তারা সাহারি খায় না, আর মুসলিমরা সাহারি খাবে। সুতরাং মুসলিমরা সাহারি খাবার মাধ্যমে, সাহারি গ্রহণের মাধ্যমে ইহুদি খ্রিস্টানদের খেলাফ করবে, বিপরীত কাজ করবে। তাহলে বোঝা যাচ্ছে এই সাহারি গুরুত্ব অনেক বেশি, যদিও বা সুন্নাহ। প্রশ্ন হতে পারে যদি কেউ সজাগ না হয় ভোর রাতে, এতে ফজর হয়ে যায়, আজান হয়ে যায়, ফজর ওয়াক্ত হয়ে যায়, সাহারি খেতে না পারে, তাহলে কি তার সিয়াম হবে? জি হ্যাঁ, অবশ্যই তার সিয়াম হবে, কোনো সমস্যা নাই। কারণবশত সে খেতে পারেনি। সিয়ামের জন্য সাহারি খাওয়ার মুস্তাহাব একটি আমল, সুন্নাহ একটি আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহারির গুরুত্ব বুঝাতে গিয়ে রাসূলুল্লাহ বলেছেন তোমরা সাহারি খাও, ওয়ালাউ বিজুরআতি মাইন, যদিও বা এক ঢোক পানি হলেও সাহারি খাও, এক ঢোক পানি হলেও সাহারি খাও। তো এই সাহারি প্রসঙ্গে, সাহারিতে কি খাবার উত্তম, এই প্রসঙ্গে রাসূলুল্লাহর একটা হাদিস রয়েছে। আন সাঈদুল মাকবুরি রাদিয়াল্লাহু আনহু আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নি'মাস সাহুরুল মুমিনি আত-তামারু, মুমিনরা সাহারিতে যত খাবার খায় না কেন তন্মধ্যে উত্তম একটি খাবার হচ্ছে খেজুর। আমরা তো জানি যে ইফতারের সময় খেজুর দিয়ে খাওয়া উত্তম, তবে সাহারিতেও খেজুর খাওয়া উত্তম একটি কি খাবার। অত্র হাদিস প্রমাণ করতেছে আমরা বাঙালিরা অনেক সময় খেজুরকে থাকতে পারবো না, আমরা যাই খাই না কেন শেষে আমরা কি করবো, সাহারিতে একটা খেজুর খাবো, তাহলে সুন্নাহটা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ, সুন্নাহটি আদায় হয়ে যাবে। এখন আমরা যেটি জানবো সেটি হচ্ছে তাখিরুস সাহুর, সেহরি কখন খাবো, সাহারি কখন খাবো। সাহারিটা আমরা খাবো শেষ রাতে, এমনটা নয় যে ব্যবসা বাণিজ্য করে 12টা 12:30 সময় সাহারি খেয়ে ঘুমিয়ে পড়লাম, এই দিকে ফজর নামাজও কি শেষ, সাহারির উপযুক্ত সময় আমরা খেতে পারলাম না, ফজর সালাত তো কি শেষ হয়ে গেল, এমনটা আমরা ভুল করবে কি করার চেষ্টা করব না।
সাহারি খাওয়া একটি ইবাদত, একটি কি ইবাদত। যখন আপনি খাবেন ইবাদতের নিয়তে খাবেন, তাহলে অসংখ্য সওয়াব পাবেন ইনশাআল্লাহ। আর ইবাদত মনে করি খেলে সেই খাবারটার একটা গুরুত্ব থাকে, কি থাকে, গুরুত্ব থাকে। এক ঢোক পানি হলে ইবাদত মূলক কি করবেন আপনারা, সাহারি খাবেন। তো সাহারি আমরা কখন খাবো এই প্রসঙ্গে একটা হাদিসের দিক নির্দেশনা রয়েছে। আন আনাস আন যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা ক্বালা তাসাহারনা মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাহারি খেলাম। তুম্মা কামা ইলা সালাহ, অথবা রাসূলুল্লাহ সাহারি খেয়ে সালাতের উদ্দেশ্যে বের হলেন। কুলতু, তখন আমি বললাম, কাম কানা বাইনা আযান ওয়াস সাহুর। আনাস বললেন, আমি বললাম, কাম কাইনা বাইনাল আযান ওয়াস সাহুর, আজান দেওয়া এবং সাহারি খাওয়া, আজান এবং রসুলের সাহারি খাওয়া এর মাঝে কতটুকু সময় ছিল? ক্বালা, রসুল তিনি বললেন, কদরু 50 আয়াহ, 50 আয়াত পরিমাণ। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারি খেলেন, সাহারি খাওয়ার পর 50টি আয়াত পড়তে যতক্ষণ লাগে 15-20 মিনিট, এরপরে কি আযান হয়ে গেছে। অর্থাৎ শেষ সময়ে সাহারি খাওয়া আছে সবচেয়ে কি উত্তম, যদিও বা তার 2-1 ঘন্টা আগেও কি খাওয়া যায়, তারপরও শেষ সময়ে সাহারি খাওয়া উত্তম। এতে করে অনেক সুবিধা রয়েছে। কি সুবিধা? শেষ সময়ে সাহারি খেতে পারলে আপনার ফজরের সালাত পাওয়াটা আপনার জন্য কি হবে, খুব সুবর্ণ সুযোগ হবে। তা না হলে আপনি 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে সাহারি খেলেন, এদিকে পেট ভারী হয়ে গেল, ঘুম এসে গেল, ফজর সালাত পড়তে পারলেন না। যদি আমরা শেষ সময়ে সাহারি খাই তাহলে সাহারিও খাওয়া হয়ে গেল, ফজরের সালাতও কি জামাত সহকারে পড়তে পারলাম। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কাজ করার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। হাদিসটি সহিহুল বুখারী 1997 হাদিস। এখন আমরা জানবো কি দিয়ে আমরা ইফতারি করব এবং কখন ইফতারি করব। তাজিল ইফতার আমরা সকলে জানি, ইতিপূর্বে প্রতি বছরই এটাই আলোচনা হয়ে থাকে, জাস্ট স্মরণ করিয়ে দেওয়ার জন্য। তাজিল ইফতার, একজন মুমিন, একজন মুসলিম, একজন আল্লাহকে যারা ভালোবাসে, রাসূলের সুন্নাহ পাবন্দি, তারা অবশ্যই তাড়াতাড়ি ইফতার করবে। ইফতার করতে বিলম্ব করবে না। তাড়াতাড়ি ইফতারের অর্থ এই নয় যে সূর্য ডোবার আগেই করবে। তাড়াতাড়ি ইফতার করার অর্থ হচ্ছে সূর্য ডোবার সঙ্গে সঙ্গে কি করবে, ইফতার করবে। এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্দর একটা হাদিস রয়েছে। আন সাহাল বিন সা'দ রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يزال الناس بخير مع أجل الفطرة, মানুষ ততদিন পর্যন্ত কল্যাণে থাকবে যতদিন তারা ইফতার তাড়াতাড়ি করবে। সুবহানাল্লাহ। তাহলে কল্যাণে থাকার একটা মাধ্যম হচ্ছে আপনাকে আমাকে তাড়াতাড়ি ইফতার করতে হবে, সূর্য ডোবার সঙ্গে সঙ্গে ইফতার করতে হবে। আপনি এখন চিন্তা করবেন সূর্য ডুবছে, কে ডুবে নাই, আর 4 মিনিট অপেক্ষা করি। আবার কেউ কেউ বলে তোর ইমানে নাই, তোর ইমানে নাই, এই যে 14 ঘন্টা না খেয়ে থাকলি আর 5 মিনিট দেরি করতে পারবি না, এই কথা বলে ফেলি। যে না, রসুলের যে একটা আদেশ, রসুল যে বলেছেন কল্যাণের মধ্যে থাকা যাবে যদি তাড়াতাড়ি ইফতার করতে পারি, তো সূর্য ডোবার সঙ্গে সঙ্গে আমরা ইফতার করবো। এখন আধুনিক যুগ, আলহামদুলিল্লাহ, আধুনিক যুগ একটা নেয়ামত। একটা কেমন নেয়ামত? যারা আমরা মোবাইল ইউজ করি সবাই আমরা জানি, আমরা গুগলে কি করব, সানসেট টুডে লিখবো, সানসেট টুডে, আজকে কখন সূর্য ডুববে, ও ডাইরেক্ট এসে যাবে যে এই যে আপনার ঠাকুরগাঁও রহিমানপুর 6:09 কি হবে, আজকে সূর্য ডুববে। সেই সময়ে খেয়ে ফেলবেন, টাটকা একটা সুন্নাত আপনি আদায় করতে পারবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে আধুনিক যুগের আধুনিক ব্যবস্থাকে কাজে লাগিয়ে সুন্নাহকে সুন্দরভাবে বাস্তবায়ন করার তৌফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। এখন জানবো কি দিয়ে আমরা ইফতার করব। ইফতিরা আলা রুতাবি আও তামারে, ইফতার করতে হয় যদি পাওয়া যায় তরতাজা টাটকা খেজুর, পাকা খেজুর। যদি পাওয়া না যায় তাহলে শুকনা খেজুর, যেটা আমরা সচরাচর পেয়ে থাকি। এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত একজন সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, ইয়াকুলু কানা রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতিরু আলা রুতাবাত, আল্লাহ রাসূল পাকা খেজুর দিয়ে, তরতাজা খেজুর দিয়ে ইফতার করতেন। ক্বাবলা ইউসাল্লিয়া, মাগরিবের সালাত পড়ার পূর্বে। ফাইলাম তাকুন রুতাবাত, যদি তরতাজা খেজুর পাওয়া না যেত, ফালা তামারাতিন, তাহলে শুকনা খেজুর দিয়ে কি করতেন, ইফতার করতেন। ফাইলাম তাকুন, যদি খেজুরও নাই, অনেক অবস্থা খারাপ, তবে হাসাওয়াতিন মিন মাই, সেজন্য কয়েক ঢোক পানি দিয়ে হলেও কি করে ইফতার শুরু করে, এটা তার জন্য উত্তম হবে। প্রথমে খেজুর না পেলে পানি দিয়ে আমরা ইফতার করবো, এটা সকলে আমাদের জানা আছে এবং কমন একটা মাসালা, সকলের জানা আছে। তারপরে অনেক সময় দেখা যায় যে যখন আমাদের খুবই পিপাসা লেগে যায়, তখন খেজুর না খেয়ে কি করি আমরা, পানি খাই। যদিও বা জায়েজ আছে, কিন্তু উত্তমতার খেলাফ কি করে, কি ফেললাম, খেজুর দিয়ে শুরু করে পরে পানি খাবো
আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাসূলের সুন্নাহকে বাস্তবায়ন করার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। হাদিসটি সহিহ আবু দাউদের 2356 নম্বর হাদিস। এখন যারা দোয়া ইনদাল ফিত্রে, ইফতার করার সময় আমরা কোন দোয়া পাঠ করে ইফতার শুরু করব। সাধারণত কমন সিস্টেম হচ্ছে আমাদের যে কোনো জিনিস শুরু করার আগে বিসমিল্লাহ বলে শুরু করতে হয়। তো আমাদের কোনো দোয়া মুখস্থ নাই, এই বিসমিল্লাহ বলে আমরা কি করব, ইফতারের দোয়া বলে আমরা কি করব, ইফতার খাওয়া শুরু করব। যখন আমরা ইফতার খাওয়া শুরু করলাম, ইফতার খেলাম, ইফতার খাওয়া শেষ পরে একটা দোয়া পাঠ করব, যাহাবা জামাউ ওয়াফতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। মানে যাহাবা জামাউ তৃষ্ণা নিবারণ হয়ে গেল, ওয়াফতাল্লাতিল উরুকু শিরা উপশিরা একদম সিক্ত হয়ে গেল, ওয়া সাবাতাল আজরু এবং সওয়াব বাস্তবায়িত হয়ে গেল ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান। তো এই দোয়া আমরা ইফতারের শেষে পাঠ করবো, শুরুতে বিসমিল্লাহ পাঠ করবো। যদিও বা ইফতারের শুরুতে একটা দোয়া রয়েছে, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। এই হাদিসটা নিয়ে একটু কিলোকাল রয়েছে, সমালোচনা রয়েছে। কেউ কেউ বলেছেন হাদিসটা যায়িফ, আবার কেউ কেউ বলেছেন যে আমল করলেও করা যেতে পারে। সুতরাং সন্দেহ না, আগে বিসমিল্লাহ বলে শুরু করলাম, শেষে আমরা সহিহ হাদিস দিয়ে যাহাবা জামা ওয়া তালাতুল রুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ এই দোয়া পাঠ করে ইফতার শেষ করলাম, সুন্নাহ আদা হয়ে গেল। পাশাপাশি সিয়াম, সুনানুস সিয়াম এবং আদাবুস সিয়াম, সিয়ামের গুরুত্বপূর্ণ একটা আদাবের অন্তর্ভুক্ত হচ্ছে রমজান মাসে আমরা গত সপ্তাহে টাস্ক দিয়েছিলাম আল জাউদাতু, বেশি বেশি দান করতে হবে, ওয়া কিরাআতুল কোরআন, বেশি বেশি কোরআন তেলাওয়াত পাঠ করতে হবে, ওয়া মুদারাসাতুহু, কোরআন হাদিস চর্চা করতে হবে। রমজান মাসটা যেন আমাদের বেহুদা কোনো কাজে নষ্ট হয়ে না যায়, সেজন্য আপনাকে ইবাদতের মাধ্যমে এই রমজান মাসটা কাটানোর চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, সেটা আমরা গত সপ্তাহে জেনেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদুন নাস বিল খাইরি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাস ছাড়াও অন্য মাসে সবচেয়ে সকল মানুষের চেয়ে বেশি দানশীল ছিলেন, এবং রমজান মাস আসলে তিনি বেশি বেশি দান করতেন। বিশেষ করে যখন জিবরাইল আলাইহিস সালাম রাসূলের সঙ্গে সাক্ষাৎ করত, আল্লাহ রাসূল তখন কঠিন বেগে দান করতেন। প্রবাহিত রহমত সংশ্লিষ্ট বাতাসের চেয়েও তিনি কি করতেন, বেশি বেশি দান করতেন। প্রবাহিত বাতাসের চেয়েও বেশি গতিতে তিনি দান করতেন তার সাধ্য অনুযায়ী। তাই আমাদের উচিত রমজান মাসে বেশি বেশি দান সাদাকা করব এবং ভালো কাজ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। রমজানের গুরুত্বপূর্ণ একটা আদব ভালো করে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে তারাফফুউ আম্মা ইয়াহবিতু সাওয়াবাস সাওম মিল মাআসি যাহিরা ওয়া বাতিনা। যে সমস্ত গুনাহ করলে, প্রকাশ্য গুনাহ হোক অপ্রকাশ্য গুনাহ হোক, যে গুনাহ করলে সওয়াব নষ্ট করে দেয়, এমনকি সিয়ামও নষ্ট হওয়ার মতো হয়ে যায়, এই সমস্ত গুনাহ পাপ অবশ্যই পরিত্যাগ করতে হবে। এটা সিয়ামের বিশেষ দাবি, সিয়ামের বিশেষ দাবি যে সিয়াম রাখবেন আবার গুনাহ করবেন, এটা হতে পারে না। সিয়াম রাখা মানেই গুনাহ পরিত্যাগ করা, এটাই যেন আমাদের কি হয়, কাজ হয়। সিয়াম রাখবো, গুনাহ পরিত্যাগ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান লাম ইয়াদা কাওলা যুর ওয়া লাম আলা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। ওই ব্যক্তির না খেয়ে থাকা, না পান করে থাকাতে আল্লাহর কোনো যায় আসে না। যে সিয়াম রাখা অবস্থায় মিথ্যা কথাবার্তা এবং জাহালাতপূর্ণ কথাবার্তা, অশালীন কার্যক্রমের সঙ্গে জড়িত, তার না খেয়ে থাকা, না পান করে থাকাতে আল্লাহর কোনো যায় আসে না। সুতরাং আমরা সিয়াম পালন করব, অবশ্যই গৃহীত কাজ, পাপাচার কাজ, অশালীন কাজ পরিত্যাগ করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। সহিহ বুখারী 1903 নম্বর হাদিস। পাশাপাশি সিয়ামরত অবস্থায় সবাইকে ধৈর্যের পরিচয় দিতে হবে, সবাইকে রাগ কন্ট্রোল করার পরিচয় দিতে হবে। এই প্রসঙ্গে একটা হাদিস না বললে নয়, এই হাদিসের মধ্যে অনেকগুলো শিক্ষা রয়েছে। হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা শাতামা, যখন কোনো ব্যক্তি কাউকে রমজান মাসে গালি দেয়, তখন সিয়ামরত ব্যক্তি, সিয়াম পালনকারী ব্যক্তি যেন বলে যে ইন্নী সায়েম, আমি কি সিয়াম আছি, আমি তোমার সঙ্গে ঝগড়া লিপ্ত হতে পারবো না। সিয়াম রাখা মানে ঝগড়ার পরিপন্থী কাজ, ঝগড়া আমি করতে পারি না। এই প্রসঙ্গে একটা হাদিস, বিশ্ববিখ্যাত হাদিস সিয়াম প্রসঙ্গে। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন, কুল্লু আমালি ইবনে আদম লাহু ইল্লা সিয়াম, প্রত্যেক আমল বানি আদমের জন্য সিয়াম বাদ দি। এই বাক্যটা আজকে বুঝাবো আপনাদেরকে। কুল্লু আমালি ইবনে আদম লাহু ইল্লা সিয়াম, সমগ্র আমল বান্দার জন্য সিয়াম বাদ দি। আমরা কি আমাদের জন্য আমল করি? আমরা কি আমাদের জন্য আমল করি নাকি আল্লাহর জন্য আমল করি? আল্লাহর জন্য আমল করি। এখানে আমালুল লাহু বলা হয়েছে, এর ব্যাখ্যা কি? বিশ্ববিখ্যাত বর্তমান মুফতি শেখ সালেহ আল ফাওজান হাফেজাহুল্লাহ তিনি বললেন, কিছু ওলামার বরাত দিয়ে তিনি বললেন,
এখানে বলা হয়েছে প্রত্যেক যেগুলো আমরা আমল করি এগুলো কাফফারাতান, কাফফারা স্বরূপ। আমরা অমুক গুনাহ করেছি, তমুক গুনাহ করেছি, এই গুনাহকে মিটিয়ে দিতে পারে অন্য যে কোনো আমলগুলো, ইল্লা সিয়াম, সিয়াম বাদ দিয়ে। আরো একটু বলি ভালো করে, সেটি হচ্ছে মনে করেন আপনি আমি দুনিয়াতে অনেক সালাত পড়েছি, যাকাত দিয়েছি, হজ করেছি, দান সদকা করেছি, অনেক ভালো কাজ করেছি। এত ভালো কাজ করার পরেও আমি একজন ব্যক্তিকে থাপ্পড় মেরেছি, একজন ব্যক্তির মান আত্মসাৎ করেছি, এক ব্যক্তিকে গালি দিয়েছি, কাল কিয়ামতের ময়দানে যাকে আমি থাপ্পড় দিয়েছি, যাকে আঘাত করেছি, যাকে মেরেছি, যার মাল আমি আত্মসাৎ করেছি, কিয়ামতের ময়দানে ওই মাজলুম ব্যক্তি আমার সওয়াবগুলো সব নিয়ে নেবে। আমার সওয়াবগুলো সব কি নিয়ে নেবে জালেম ব্যক্তির। জালেম ব্যক্তির যদি সওয়াব না থাকে তাহলে মাজলুম ব্যক্তির যে গুনাহ আছে জালেম ব্যক্তির উপর চাপিয়ে দিয়ে জালেমকে জাহান্নামে নিক্ষেপ করবে। তো এখন কথা হচ্ছে আমি আপনি যে ভালো কাজগুলো করলাম, এই ভালো কাজের সওয়াব তো মাজলুম ব্যক্তিকে দিলাম, তবে এখানে ওলামা কেরাম বলেছেন ইল্লা সিয়াম, সিয়াম বাদ দিয়ে। সিয়ামের সওয়াব দেওয়া যাবে না, বা আল্লাহ দিবেন না। সিয়ামটা বান্দার রেখেছে একমাত্র আল্লাহর জন্য, ওই জন্য এই সিয়াম বাদ দিয়ে অন্য ভালো কাজগুলো জরিমানা স্বরূপ কি হবে, ব্যবহার হবে, কিন্তু সিয়ামের সওয়াব জরিমানা স্বরূপ ব্যবহার হবে না। সুবহানাল্লাহ, গুরুত্বপূর্ণ একটা ব্যাখ্যা করেছেন। এই কারণ মানুষেরা এই সিয়ামটা একমাত্র আল্লাহর জন্যই রাখে, আর যে ব্যক্তি সিয়াম আল্লাহর জন্য রাখবে বোঝা যাচ্ছে এই ইবাদতে শিরক হওয়ার সম্ভাবনা নাই বললেই কি চলে। আপনি সালাত পড়েন, আপনি যাকাত দেন, আপনি হজ করেন, এগুলোতে রিয়া আসার সম্ভাবনা রয়েছে, শিরক হওয়ার সম্ভাবনা রয়েছে, একমাত্র সিয়াম। এজন্য আল্লাহ রাসূল বলছেন বানি আদম যে তার ইবাদত গুলো করে তার জন্য, মানে এগুলো কাফফারা হতে পারে, এগুলো অন্য গুনার কাফফারা হতে পারে। সিয়াম বাদ দিয়ে সিয়ামের টোটালি সব বানি আদম পেয়ে যাবে কাল কিয়ামতের ময়দানে। সুবহানাল্লাহ। আর বানি আদম একমাত্র আল্লাহর জন্যই এই সিয়াম রেখে থাকে, তাই আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাত দিয়ে এই সিয়ামের প্রতিদান দিয়ে থাকবেন। এই প্রসঙ্গে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর কথা বলছেন বলতে গিয়ে যে ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, আল্লাহ বলেছেন বানি আদম আমার জন্য সিয়াম রাখে আর আমি এর একদম পরিপূর্ণ প্রতিদান প্রদান করব। সিয়ামু জুন্নাতুন, শুধু কি তাই, এই সিয়াম কাল কিয়ামতের ময়দানে জুন্নাহ হবে। জুন্নাহ বলতে ঢাল হবে, জাহান্নামের আগুন তাকে আক্রমণ করতে পারবে না, তার আগেই সিয়াম এসে উপস্থিত, তাকে টাচ করতে পারবে না। ওয়াইদা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালাইয়ারফুস ওয়ালা ইয়াসখাফ, যখন সিয়ামের দিন আসবে আমাদের কাছে তখন আমরা যেন ভুল কর্মে কাউকে গালিগালাজ না করি, কোনো ফাহিশা কথাবার্তা না করি, কোনো অশালীন কার্যক্রমের সঙ্গে জড়িত না হয়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। ফাইন সাবাহু আহাদুন, যদি কোনো ব্যক্তি আমাকে গালি দেয়, আমাকে ইনসাইট করার চেষ্টা করে, আমাকে একদম রাগান্বিত করার চেষ্টা করে, তখন দেখা যাবে আপনাকে আমাকে এই ক্ষেত্রে ধৈর্যের পরিচয় দিতে হবে। আপনাকে আমাকে বলতে হবে রাসূলের শিক্ষা, সেটি হচ্ছে ইন্নী সাইম, আমি সিয়াম পালন করি, আমি তোমার সঙ্গে ঝগড়ায় লিপ্ত হতে পারবো না, এটা আপনাকে আমাকে করতে হবে। তা না হলে উনিও গালি দিচ্ছেন, আপনিও গালি দিচ্ছেন, বিশাল ঝগড়া লেগে যাবে, সিয়ামের যে উদ্দেশ্য এর মধ্যে ব্যত্যয় ঘটে যাবে। এই অবস্থায় ধৈর্যের পরিচয় দিতে হবে, কারণ সিয়াম কিন্তু ধৈর্যই শিখায়। এই যে টানা 12 ঘন্টা আমরা খাচ্ছি না, ধৈর্য আমাদের শিক্ষা দিচ্ছেন। টানা 12 ঘন্টা 14 ঘন্টা আমরা পানাহার করতেছি না, ধৈর্যের ট্রেনিং দিচ্ছেন। টানা এই সময় আমি খারাপ কাজ পরিত্যাগ করতেছি, এই যে ধৈর্যের শিক্ষা দিচ্ছেন। তাই এমন অবস্থা আপনাকে আমাকে কেউ গালিগালাজ করলে আপনাকে আমাকে বলতে হবে যে আমি সিয়াম পালনকারী, আপনার সঙ্গে ঝগড়া লিপ্ত হতে পারবো না। পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কথা বলতে গিয়ে ফালিয়াকুল ইন্নী মুরুন সাইয়্যিম আল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যার হাতে আমার প্রাণ, সেই আল্লাহর কসম করে আমি বলতেছি লা খলুফু ফামিস সাইমাতি বিনদাল্লাহি মির রিহিল মিসকি, রোজাদারদের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিসকে আম্বরের চেয়েও সুগন্ধযুক্ত। সুবহানাল্লাহ। আমাদের রোজা থাকার কারণে, দীর্ঘ সময় না থাকার কারণে পেটের ভেতর থেকে মুখ দিয়ে দুর্গন্ধ একটা বের হয়, এই দুর্গন্ধ আমাদের দুনিয়ার সবচেয়ে প্রিয় ব্যক্তিরাও সেটা পছন্দ করে না, কিন্তু এই দুর্গন্ধ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয়, মিসকে আম্বরের চেয়েও প্রিয়। সুবহানাল্লাহ। এটা বিশাল ফজিলত, গুরুত্ব, মর্যাদা বোঝায় সিয়াম পালনকারীদের জন্য। শুধু কি তাই, লিসাইমে ফারহাতানে, সিয়াম পালনকারীর জন্য দুটি সুসংবাদ রয়েছে। ইয়াফরাহু মাইদা আফতারা ফারেহা, বান্দা যখন ইফতার করার জন্য প্লেট নিয়ে বসে, টাইম হয় না অপেক্ষায় রয়েছে কখন টাইম হবে, কখন সময় হবে, এই যখন যে বসে থাকে ইফতারের জন্য, এই মুহূর্তটা হচ্ছে আনন্দের একটা মুহূর্ত, এই মুহূর্তটা হচ্ছে সিয়াম পালনকারীদের জন্য। দ্বিতীয়ত ওয়াইদা লাকা রাব্বাহু ফারিহা বিসাওমিহি, যখন সেই সিয়াম পালনকারী ব্যক্তি তার রবের সঙ্গে সাক্ষাৎ করবে, এটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠতম একটা মুহূর্ত।
জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে সবকিছু পাবে, পাওয়ার পরও জান্নাতীরা একটা কোন একটা জিনিস মিস করবে, যে কি যেন একটা আমি পাচ্ছি না, কি যেন একটা আমি পাচ্ছি না, অভাব অনুভব করছি। যখন সেই বান্দা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে তার সমগ্র অভাব দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর সাক্ষাৎটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় জান্নাতীদের জন্য। আর এটা সম্ভব কাদের জন্য? যারা সিয়াম পালন করতে পারে যথাযথভাবে আল্লাহর উদ্দেশ্যে। তাই আসুন আমরা আল্লাহর উদ্দেশ্যে নববী তরিকায় সিয়াম পালন করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। হাদিস সহিহ বুখারী 1904 নম্বর হাদিস। এখন সংক্ষিপ্ত পরিসরে আমরা জানো মুক্তিলাতুস সিয়াম, যেটা আমরা আগে জানি। সিয়াম ভঙ্গ করে দেয় কোন কোন জিনিস? আল আকলু ওয়াশ শুরবু আমাদান যাকিরান লিসাওমিহি। আপনি আমি সিয়াম আছি, আমার জানা আছে যে আমি আজকে সিয়াম, ইচ্ছা করে আমি পানি খাইলাম, ইচ্ছা করে আমি অমুক তমুক কাজটি করলাম, যেগুলো করলে সিয়াম ভঙ্গ হয়ে যায়, তাহলে এতে করে স্পষ্ট আপনার আমার সিয়াম ভঙ্গে যাবে। এই প্রসঙ্গে একটা হাদিস, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাসিয়া ওয়া হুয়া সাইমুন, যে ব্যক্তি সিয়ামরত অবস্থায় ভুলে পানাহারে লিপ্ত হবে, আল্লাহ রাসূল বলেছেন ফালিতিম্মা সাওমহু, সে যখনই মনে পড়ে যাবে খানা পিনা একদম পানার বন্ধ করে দিয়ে টানা সেই মাগরিবের আগ পর্যন্ত সে আর কোনো কিছু খাবে না, সিয়ামটা পূর্ণ করবে। কারণ সিয়ামরত অবস্থায় যে ভুলে সে পান করেছে বা খেয়েছে, তাকে আল্লাহ খাওয়াইছে, আল্লাহ তাকে খাওয়াইছেন, পান করিয়েছেন। সুতরাং এই মনে করে এই কাজ করা যাবে না যে খেয়ে তো ফেলেছি, একটু ভালো করে খেয়ে নেই, পানি তো খেয়ে ফেলেছি, 2 গ্লাস ভাত তো খেয়ে ফেলেছি, তো ভালো করে খেয়ে নিন না, এমনটা করা যাবে না। বার্ধক্যের সময় আপনাকে পূর্ণ করতে হবে, কারণ এই খাওয়াটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে, এই পানাহারটা আল্লাহর পক্ষ থেকেই হয়েছে। ইচ্ছা করে খেলে পান করলে সিয়াম ভঙ্গ হয়ে যায়, এটা স্পষ্ট। দ্বিতীয়ত তাআম্মুদুল কাইয়ি, সিয়ামরত অবস্থায় আমাদের কেউ কেউ যদি ইচ্ছাকৃতভাবে বমি করে, অনিচ্ছাকৃতভাবে নয়, যদি কেউ ইচ্ছাকৃতভাবে বমি করে তাহলে তার সিয়াম নষ্ট হয়ে যাবে। এই প্রসঙ্গে একটি হাদিস, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন, মান দারাহু কাইউন, যার নিকট অনিচ্ছাকৃতভাবে বমি এসে যায় সিয়ামরত অবস্থায়, ফালাইসা আলাইহি কাদা, তাকে কাজা আদায় করতে হবে না, তার সিয়াম নষ্ট হয়নি। অনিস্তাকা, পক্ষান্তরে যে ইচ্ছাকৃতভাবে বমি করেছে, গলার ভেতরে হাত ঢুকে দিয়ে বা অমুক তমুক ভাবে ইচ্ছাকৃতভাবে, ফালিয়াকদি, সে যেন কাজা আদায় করে, এর মানে সিয়াম নষ্ট হয়ে গেছে, এর মানে সিয়াম নষ্ট হয়ে গেছে। আমাদের মাঝে অনেকে প্রশ্ন করে যে বমি করলে কি সিয়াম নষ্ট হয়? তখন আপনাকে আমাকে উত্তর দিতে হবে, ইচ্ছাকৃত বমি করলে সিয়াম নষ্ট হয়, তাকে কাজা আদায় করতে হবে, আর অনিচ্ছাকৃতভাবে বমি হলে সিয়াম নষ্ট হয় না। তৃতীয়ত আল হাইদ ওয়ান নিফাজ, হায়েজ নিফাজের রক্ত মহিলাদের হলে সিয়াম নষ্ট হয়ে যায়, স্পষ্ট। সহিহ বুখারী 304 নম্বর হাদিস। তারপর তাআম্মুদুল ইস্তিমনা, তাআম্মুদুল ইস্তিমনা, যারা যুবক বা মুক্তমুখ রয়েছেন, তারা ইচ্ছাকৃতভাবে বীর্যপাত করেন, তাদেরও সিয়াম নষ্ট হয়ে যাবে, তাকে কাজা আদায় করতে হবে। 5 নম্বর নিয়াতুল ইফতার, যদি কেউ ইফতারের নিয়াত করে, আপনি আমি সিয়াম থাকি, এক সময় সিয়াম কষ্ট হওয়ার কারণে আমি নিয়ত করে ফেললাম যে সিয়াম এখন ভাঙবো, আমি যদি কিছু নাও খাই তারপরেও আমার সিয়াম নষ্ট হয়ে গেছে, কারণ আমি সিয়াম ভাঙার নিয়ত করে ফেলেছি। সকল কাজ নির্ভরশীল নিয়াতের উপর। আপনি যখন নিয়ত করে ফেলেছেন যে সিয়াম ভাঙবো, সিয়াম ভেঙে গেছে যদিও আপনি কিছু না খান, সুতরাং ভালো করে নিয়ত করতে হবে যে আমি সিয়াম রাখবো, সিয়াম ভাঙার নিয়ত করব না। তারপর রিদ্দাতু আনিল ইসলাম, ইসলাম থেকে কেউ যদি মোরতাদ হয়ে যায়, ইসলামের মধ্যে রয়েছে, সিয়াম পালন করতেছে, সব ভালো কাজ করতেছে, হঠাৎ করে কি যেন কি হয়ে গেল, সে ইসলামিক কাজে ভাল লাগে না, সে বলতেছে আমি মোরতাদ হয়ে গেলাম, আমি ইসলাম ত্যাগ করলাম, ইসলাম ভাল লাগে না, নাস্তিকতার পথ বেছে নিলাম, সঙ্গে সঙ্গে তার সিয়াম নষ্ট হয়ে গেল। এই সমস্ত কাজে সিয়াম নষ্ট হয়ে যায়। এবার যে বিষয়ে জানবো, উমুরুল্লাহ তুফসিদু সিয়াম, কিছু বিষয় এমন রয়েছে যেগুলো সিয়াম নষ্ট হয় না, অথচ আমরা মনে করি, অনেক সাধারণ মানুষ মনে করে সিয়াম নষ্ট হয়, কিন্তু আসলে সিয়াম নষ্ট হয় না। সেটা হচ্ছে আইয়ুসবিহা ইয়াউমা সিয়াম জুনুবান, সকালবেলা কেউ যদি নাপাকি হয়ে যায়, সকালবেলা নাপাকি হয়ে গেলে তার সিয়াম নষ্ট হয় না। কেমন? রাসূল একটা হাদিস শুনাই, সেটি হচ্ছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউদরিকুহুল ফাজরু, রাসূলুল্লাহকে ফজর পেয়ে বসেছেন, ওয়াহু জুনুবুন, তখন তিনি জুনুবি হয়েছেন, মানে নাপাক হয়েছেন।
মানে ফজরের আগে স্ত্রী মেলামেশার কারণে তিনি নাপাক হয়েছে, তো ফজরও হয়ে গেছে তখন তিনি কি জুনুবি নাপাকি, তো এমতো অবস্থা তার সিয়াম নষ্ট হয়নি, কারণ সিয়াম নষ্ট হওয়ার যে কাজটি সেটা কিন্তু ফজরের আগে হয়েছে, জাস্ট গোসলটা হয়েছে ফজরের কি পরে। এটা রাসূলুল্লাহর হয়েছে, সর্বশ্রেষ্ঠ ব্যক্তির হয়েছে, আর আপনি আমি আর কি, সর্বশ্রেষ্ঠ ব্যক্তির হয়েছে, লজ্জার কিছু বিষয় নয়, যেটা হক এটা স্পষ্ট করা হাদিসের মধ্যে কি রয়েছে। পাশাপাশি তাকবিলু জাওজা ওয়া মুবাশিরাতুহা ইন আমিনাল ইমনাক, স্ত্রীর সঙ্গে মেলামেশা, এমনিতে শরীরের সঙ্গে শরীর লাগানো, গায়ের সঙ্গে গা লাগানো, এটা উচিত নয়। তবে করতে পারবে যে নিজেকে কন্ট্রোল করতে পারে, যে শরীরের সঙ্গে শরীর লাগানোতে, তাকবিল দেওয়ানোতে আমার কোনো সমস্যা হবে না, তাহলে সে করতে পারবে। তারপরে এটা ছেড়ে দেওয়াই সবচেয়ে কি সিয়ামের দাবি। আল ইকতিসাল আস-সাবরু আলা রাসিল তাবাররুদ, পাশাপাশি অনেক সময় যখন আমরা কঠিন গরমে সিয়াম রাখি, কঠিন গরমে সিয়াম রাখার সময় আমাদেরকে ঠান্ডা পানির একটি কি আমরা মুখাপেক্ষি হতে পারি, ঠান্ডা পানি যে মাথা দিতে পারতাম, শরীরে লাগাইতে পারতাম, তাহলে ভালো লাগতো। জি হ্যাঁ, প্রয়োজনে কঠিন গরমের সময় ঠান্ডা পানি মাথায় দেওয়াতে সিয়াম নষ্ট হয় না। এ প্রসঙ্গে রাসূলের একটা স্পষ্ট হাদিস, قال أبو بكر رضي الله عنه قال الذي حدثني لقد رأيت رسول الله صلى الله عليه وسلم بالأرض, আবু বকর তিনি বললেন রাসূলুল্লাহকে আমি আরাজ নামক স্থানে দেখলাম, আরাজ একটা জায়গার নাম, স্থানের নাম, সেই স্থানে রাসূলুল্লাহকে দেখলাম ইয়াসুব্বু আলা রাসিহি আল মাআ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথায় পানি ঢালতেছেন, ওয়া হুয়া সাইমুন, তখন তিনি সিয়ামরত ছিলেন। কেন পানি ঢালতেছেন? মিনাল আতশি, পিপাসার কারণে, অনেক পিপাসা লাগছে, রাসূলুল্লাহ মাথার মধ্যে পানি কি ঢালতেছেন, এর মাধ্যমে একটু সিক্ততা অনুভব করতেছেন। আওমিলা হাররে, গরম থেকে বাঁচার জন্য পানি ব্যবহার করতেছেন। সুতরাং কঠিন গরম লাগলে মাথায় গায়ে আপনি পানি দিলে এতে করে সিয়াম নষ্ট হবে না, কারণ সিয়াম নষ্ট হওয়ার কারণ হচ্ছে খাওয়া, ভেতরে প্রবেশ করে না, ভেতরে তো এর মাধ্যমে পানি প্রবেশ করে না, সুতরাং এর মাধ্যমে সিয়াম নষ্ট হবে না। পাশাপাশি মা বোনরা যারা রান্না বান্না কাজে থাকেন, তারা চাইলেও যখন তরকারি টেস্ট করতে যাবেন, লবণ হয়েছে কি হয় না জিহ্বার মধ্যে নিয়ে লবণ টেস্ট করতে পারেন, এতে করে সিয়াম নষ্ট হবে না। তবে শর্ত হচ্ছে পেটের ভিতরে যেন কোনো কিছু প্রবেশ না করে, আর লবণের টেস্টটা জিহ্বার মধ্যে রাখলে কি হয়ে যায়, বোঝা যায় যে কি লবণ হয়েছে। প্রয়োজন পড়লে এমনটা করবে, প্রয়োজন না পড়লে এমনটা করা প্রয়োজন নাই। অত্যাধিক প্রয়োজন, যে মেহমান আসবে, যদি লবণ বেশি হয়ে যায় তারা কি বলবে, অমুক তমুক খুব গুরুত্বপূর্ণ প্রয়োজন, তখন করতে কি পারে, সমস্যা নেই। এরপরে যেটা জানবো সেটি হচ্ছে আল হিজামাতু ওয়া তাবাররু বিদ-দামে, শিঙ্গা লাগানো, অনেকে শিঙ্গার মাধ্যমে কি করে রক্ত বের করে, দূষিত রক্ত বের করে, এই যে শিঙ্গা লাগালে সিয়াম নষ্ট হয় না। পাশাপাশি তাবাররু বিদ-দাম, যারা রক্ত ডোনেশন করে, রক্ত দান করে, অনেক সময় খুব কঠিন মুহূর্ত একজন সিয়াম পালনকারীকে রক্ত দিতে হয়, এবি পজিটিভ রক্ত, কথা বলা যাচ্ছে না মনে করেন, তো সিয়াম পালনকারীকে দিতে হবে, হ্যাঁ দিতে পারেন, যদি দেখা যায় যে তার সিয়াম নষ্ট না হয়, যে হ্যাঁ সে অবশ্যই আশ্বস্ত বিশ্বস্ত যে হ্যাঁ আমি রক্ত দিলেও আমার সিয়াম নষ্ট হবে না, আমি দুর্বল হয়ে পড়বো না, তবে সেই ব্যক্তি সিয়ামরত অবস্থায়ও রক্ত ডোনেট করতে পারে, দান করতে পারে। মোট কথা, রক্ত দান করলে সিয়াম নষ্ট হয় না। আল ইক্তিহাল ওয়া শাম্মু তিব ওয়াল ফিতরা, সুরমা ব্যবহার করলে, সুগন্ধের ঘ্রাণ নিলে, ওয়াল কুতরাতু, এবং নাকে কানে ড্রপ দিলে সিয়াম নষ্ট হয় না। এগুলো সবগুলোর দলিল রয়েছে, কাওয়ানিন, মুগনি, মাজবুল ফাতওয়া, বিভিন্ন গ্রন্থে এগুলো দলিল স্পষ্ট রয়েছে। পাশাপাশি সিওয়াক, ইবতিলাল নাখামা, ব্রাশ ব্যবহার করলে, অনেকে মনে করেন ব্রাশ ব্যবহার করি না, ব্রাশ ব্যবহার করলে সিয়াম হালকা হয়ে যায়, টুথপেস্ট ব্যবহার করি না করলে সিয়াম হালকা হয়ে যায়। জি না, আমরা যারা টুথপেস্ট ব্যবহার করি কেউ এগুলো খায় না, কেউ খায় না, সুতরাং হালকার কোনো প্রশ্ন কি ওঠে না। এবার যেটি জানবো সেটি হচ্ছে ইস্তেমালুল হুবুব, বিশেষ করে আধুনিক কিছু মা বোনরা, তারা যদি চায়, তারা যদি ইচ্ছা করে, মনে করে যে রমজান মাসে আমি টানা 30 দিন সিয়াম পালন করব, তবে বিকল্প পথ ব্যবহার করবে, কিছু পিল খাওয়ার মাধ্যমে, ওষুধ খাওয়ার মাধ্যমে তাদের হায়েজ বন্ধ করবে। এই হায়েজ বন্ধ করে সিয়াম রাখা কি জায়েজ আছে কি জায়েজ নাই, ইসলামিক স্কলারগণ, বড় বড় বিজ্ঞ পণ্ডিতগণ, ইবনে বাজ, শেখ সালেহ উসাইমিন আর অন্যরা, ওনারা বলেছেন জি হ্যাঁ, যদি কেউ চায় যে ওষুধ খেয়ে হায়েজ বন্ধ করে সিয়াম রাখতে পারে, তবে শর্ত কি,
শর্ত হচ্ছে স্বামীর অনুমতি লাগবে। আর একটা শর্ত কি, সেটি হচ্ছে বিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে। ডাক্তার যদি বলে এই ওষুধ খেলে শরীরের সমস্যা হবে, ক্ষতি হবে, তাহলে পিল খাওয়া যাবে না, তাহলে খাওয়া যাবে না। সবচেয়ে উত্তম হচ্ছে আল্লাহ রসুলের পদ্ধতি অনুসারে সাহাবি মহিলারাও তারাও সিয়াম পালন করতেন। সিয়ামরত অবস্থা তাদেরও হায়েজ কি হতো, তারা হচ্ছে শ্রেষ্ঠ মুত্তাকি ব্যক্তি। তারা যদি সিয়াম নষ্ট হয়ে যায় হায়েজের মাধ্যমে, তাহলে আমাদের হলে অসুবিধা কি? সুতরাং এমত অবস্থা এই কাজ না করাই ভালো, যদিও বা শর্ত সাপেক্ষে ওলামায়ে কেরাম এটাকে জায়েজ বলেছেন। খুরুজুদ্দাম, রক্ত যদি কারো বের হয়, রোজা আছেন, সিয়াম আছেন, রক্ত বের হয়েছে, আপনার সিয়াম নষ্ট হবে কি হবে না? অনেকে সবাই সাধারণ মানুষেরা একটু রক্ত বের হলেই বা অনেক রক্ত বের হলেই ফতোয়া দিয়ে ফেলে, তো সিয়াম নষ্ট হয়ে গেছে। যদি এই ফতোয়া নাও দেয়, বলে যে সিয়াম হালকা হয়ে গেছে। যে রক্ত বের হলে সিয়াম নষ্ট হয় না, সিয়াম হালকাও কি হয় না। বাক্কাকুর রব্বে, ইনহেলার, বাক্কাকুর রব্বে, ইনহেলার, শ্বাসকষ্ট জনিত কারণে যে আমরা অনেকে ইনহেলার ব্যবহার করে, এই ইনহেলার ব্যবহার করার কারণেও সিয়াম নষ্ট হয় না। তাহমিলু কতরিল আইন ওয়াল উযুন, পাশাপাশি চোখে অনেকে ড্রপ ব্যবহারের শরণাপন্ন হন বা কানে ড্রপ ব্যবহার করেন, এই ড্রপ ব্যবহার করার কারণেও সিয়াম নষ্ট হয় না। পাশাপাশি ইবরারুল ইনসুলিন লিসুক্কার, ইনসুলিন ব্যবহার করে ডায়াবেটিস রোগীর বান্ধবরা ইনসুলিন ব্যবহার করে, ইনসুলিন ব্যবহার করাতেও সিয়াম নষ্ট হয় না। এরকম আরো অনেক মাসলা থাকতে পারে, যেগুলো আমার মনে আছে সেগুলো বললাম। পরবর্তীতে প্রশ্ন হলে পরবর্তীতে প্রশ্ন করবে, ইনশাআল্লাহ উত্তর দেওয়া হবে। এই সমস্ত বিষয়ে যেগুলো বললাম একটু পরবর্তীতে পরে বললাম, সেগুলো কারণে সিয়াম নষ্ট হয় না, অথচ অনেকেই আবার কি মনে করেন সিয়াম নষ্ট হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে কোন কোন কাজ করলে সিয়াম নষ্ট হয় এগুলো জানতে হবে, জেনে অবশ্যই তা থেকে বিরত থাকতে হবে। আর যে সমস্ত কাজ করলে সিয়াম নষ্ট হয় না সেটাও আপনাকে আমাকে জানতে হবে। পাশাপাশি সিয়ামের সুন্নাহ কোনগুলো, সিয়ামের আদব কোনগুলো, এগুলো সবগুলো জেনে সিয়ামরত অবস্থায় কোন কাজ করা যাবে না, এগুলো সব জেনে আপনাকে আমাকে পরিহার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আজকের জুমার খুতবায় আমরা সিয়ামের আদব সুন্নাহ আলোচনা করলাম। কোন সমস্ত কারণে সিয়াম ভেঙে যায়, কোন সকল কারণে সিয়াম ভাঙে না, এগুলো আমরা আলোচনা করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেক মুসলিম ভাইদেরকে সুন্দরভাবে সহি সালামতে রাসূলের তরিকায়, নববী তরিকায় সিয়াম পালন করে জান্নাত অর্জন করার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন।